তোমার নেশায় পয়রা আমি হইলাম দিওয়ানা। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। গাইস, আজকের ভিডিওতে কথা বলবো অকালে হারিয়ে যাওয়া সেরা 10 জন শিল্পীকে নিয়ে। বোঝে না সে, বোঝে না সে, তো আজও বোঝে না। আমার কাছে তুমি মানে সাত রাজার ঘর, আমি মানে তুমি আর তুমি মানে আমি। যেই সব শিল্পীদের গান একটা সময় সোশ্যাল মিডিয়াতে রাজ করেছিল, আজ তাদের নতুন কোনো গান মিডিয়াতে তেমন ভাবে দেখা যায় না। মন ভাঙা এক মানুষ আমি হইলাম যাযাবর, বন্ধুরে তোর বুকের ভেতর সুখের বসে বানাইয়াছি। জনপ্রিয় এই শিল্পীদের মধ্যে কেউ কেউ দুনিয়া ছেড়ে চিরবিদায় নিয়েছে, কেউ আবার গান করলেও আগের মতো আলোড়ন তুলতে পারছে না। একটা সময় তোরে আমার সবই ভাবিতাম, তোমারে মাইয়ারে তুই অপরাধী রে। তো গাইস, একটু স্কিপ না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই সময় কম, শুরু করো। তো গাইস, চলুন শুরু করা যাক। প্রথমেই রয়েছে অনেকেরই পছন্দের শিল্পী গগন সাকিব ভাই। প্রিয়া প্রিয়ায় আমায় ব্যথা দিয়াছে। নেশার নৌকা খ্যাত গানের মাধ্যমে সর্বপ্রথম জনপ্রিয়তা পায় এই গগন সাকিব। মনের মাঝে প্রিয়ার নাকি অন্য কেউ আছে। গানটি 2020 সালে শামসুল অফিসিয়াল ইউটিউব চ্যানেলে রিলিজ করার সঙ্গে সঙ্গেই নেট দুনিয়া কাঁপিয়েছে। তারে ভুলতে আমি নেশার নৌকা বাই। মাত্র 5 বছরে গানটিতে 129 মিলিয়নের উপরে ভিউজ উঠেছে। প্রতি রাইতে নেশার নৌকায় চাঁদের দেশে যায়। এরপরে তার কণ্ঠের যে কোনো গান রিলিজ করলেই যেন ইউটিউবের ট্রেন্ডিং তার দখলে চলে আসতো। কত স্বপ্ন দেখাইছিলি সবই তো কাইরা নিলি। তবে এখন আর গগন সাকিবের নতুন কোনো গান তেমনভাবে দেখা যায় না। মাসে 2-1টা গান আসলেও আগের মতো আর আলোড়ন তৈরি করতে পারছে না। প্রয়োজনে কাছে এসে যারা হয় প্রিয়, তোর যে বিষধর সাপ ভালো। গাইস, এরপরে দেখুন তরুণ কণ্ঠশিল্পী আতিফ আহমেদ নিলয়। তার জনপ্রিয় হওয়া গানটির শিরোনাম হচ্ছে কার বাসরে ঘুমাও বন্ধু। দুঃখের বিষয় হচ্ছে এই তরুণ শিল্পী আর বেঁচে নেই। 2022 সালের 23 মে দুনিয়ার মায়া ত্যাগ করে চিরবিদায় নিয়েছেন। তার কণ্ঠের গানগুলো বেঁচে থাকতে যতটা জনপ্রিয় হয়েছে, তার চেয়ে বেশি জনপ্রিয় হয়েছে সে চলে যাওয়ার পরে। ভালো থাইকো বন্ধু। গাইস, এই নিলয় ভাইয়ের মিডিয়া জগতে ব্যাপক গান রয়েছে। সেই গানগুলোর মধ্যে দিয়ে নিলয় ভাই এখনো আমাদের সকলের হৃদয়ে বেঁচে আছে। তো গাইস, এরপরে দেখুন একটা সময়ের খুবই আলোচিত কণ্ঠশিল্পী আরমান আলিফ ভাই। একটা সময় তোরে আমার সবই ভাবিতাম। আজ থেকে প্রায় 7 বছর আগে 2018 সালে অপরাধী গানের মধ্যে দিয়ে পুরো নেট দুনিয়া কাঁপিয়েছেন এই তরুণ শিল্পী। ওরে আদর কহিরা পিঞ্জরাতে পুষলাম পাখি রে, মাইয়ারে মাইয়ারে তুই অপরাধী রে। অপরাধী গানটিকে বাংলাদেশের গানের জগতে সেরা ভিউ পাওয়া গানও বলা যেতে পারে। আমার যত্নে করা ভালোবাসা দে ফিরায়া দে, তোর স্কুল পলায়া একটা নজর দেখিতে যাইতাম। গানটিতে প্রায় 400 মিলিয়নের উপরে ভিউজ উঠেছে। তোর নামের পাশে সবুজ বাতি আর তো জ্বলে না। গাইস, তখনকার সময়ে এই অপরাধী গানটি বেশ কিছু ভাষায় কভার করা হয়েছিল। এখন রাত্রি জুইরা কেউ তো আর মায়া লাগায় না। সেই সময় মিডিয়া জগতে রাজত্ব করেছেন এই তরুণ শিল্পী আরমান আলিফ ভাই। এরপরে তার নেশা গানটি বেশ আলোড়ন তৈরি করেছিল। গানটি পার্সোনালি আমার কাছে বেশ ভালোই লেগেছে। এই গানটিতে 200 মিলিয়নের উপরে ভিউজ উঠেছে। কিন্তু 2025 সালে কোথায় হারিয়ে গেল আরমান আলিফ ভাই?
থাকতে হবে তোমায় ছাড়া কথা ছিল না। তার মাসে 2-1টা গান আসলেও আর আগের মতো আলোড়ন তৈরি করতে পারছে না। আমি ভাবতে পারি না অন্য আরেকজন তোমাকে ছবি, যেদিন জানলাম অন্য মানুষ তোমায় ছুঁয়েছে। আরমান আলিফ ভাইয়ের ভক্তদের কাছে একটি প্রশ্ন, আরমান আলিফ ভাই কি আবারও আগের মতো আলোড়ন তৈরি করতে পারবে? আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান। দিন থেকে মরে যাওয়ার ইচ্ছায় ধরেছে। গাইস, এরপরে রয়েছে শরীফুজ্জামান সোহাগ। চাঁদের মতো মুক্তি যখন ভাসত নয়ন জলে, আদর কইরা মুইচা দিতাম গালে। সেই 2002 সাল থেকে গানের জগতে পা রেখেছে। আমার চোখে বন্যা রে, আমার চোখে জল। গাইস, লাল শাড়ি পরিয়া কন্যা গানটি আপনি নিশ্চয়ই শুনেছেন। লাল শাড়ি পরিয়া কন্যা গানটি সর্বপ্রথম মুক্তি পেয়েছে 2005 সালে। একক অ্যালবামে গানটি রক্ত আলতা পায়ের অংশ হিসেবে প্রকাশ পেয়েছিল। এরপরে প্রায় 15 বছর পর অর্থাৎ 2020 সালের 16 জানুয়ারি এই গানটি নতুন সুর ও মিউজিক ভিডিওর মাধ্যমে পুনরায় রিলিজ করা হয়। 5 বছরে গানটিতে 80 মিলিয়নের উপরে ভিউজ উঠেছে। এরপরে সোহাগ ভাই এই গানটির 2 ভার্সন নিয়ে আসে। তখনকার সময় সোহাগ ভাইয়ের গান মানেই ছিল ভিন্ন কিছু। শ্রোতাদের ভালোবাসা পেয়ে একটার পর একটা গান রিলিজ করতে থাকে। কন্যার চোখে বন্যা শিরোনামের গানটিও বেশ জনপ্রিয় হয়েছিল। সোহাগ ভাইয়ের গান হৃদয় ভাঙা দর্শকদের এখনো নিত্যদিনের সঙ্গী। একটা সময় গানের জগৎ কাঁপানো শিল্পী ছিল শরীফুজ্জামান সোহাগ, কিন্তু সে এখন কোথায় হারিয়ে গেল? তবে ভালো কেন বাসিলা, স্বপ্ন কেন দেখাইলা, ভালো কেন বাসিলা আমারে। মিডিয়াতে তার কণ্ঠে নতুন কোনো গান নাই বললেই চলে। ভক্তরা তার সেই পুরনো দিনের গানগুলো শুনে এখনো সন্তুষ্ট থাকে। তো গাইস, এরপরে দেখুন জনপ্রিয় কণ্ঠশিল্পী সাদ্দাম পাপ্পু। এই হৃদয়ে তুমি ছিলে, ব্যথা ছিল না, এখন বন্ধু আমার রাতেরও আকাশ। তার জনপ্রিয় গানটির শিরোনাম হচ্ছে আমি মানে তুমি। আমার কাছে তুমি মানে সাত রাজার ধন, তুমি মানে তুমি আর তুমি মানে আমি। 2017 সালে জি সিরিজ মিউজিকের মাধ্যমে গানটি মুক্তি পায়। আমার কাছে আমার যে বন্ধু তুমি দামি। গানটি রিলিজের সাথে সাথেই জ্বরের গতিতে ভাইরাল হয়ে যায়। আমার মনে বন্ধু তুমি আমার সবকিছু। তবে তার আরো একটি গান সমানভাবে জনপ্রিয় হয়েছিল, বন্ধু আমার রাতেরও আকাশ। হৃদয়ে তুমি ছিলে, ব্যথা ছিল না, বন্ধু আমার রাতেরও আকাশ, ওর ঘরে তো আমার বসবাস। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে পাপ্পু ভাইয়ের এই গানটি রিলিজের পরে প্রেগনেন্ট অবস্থায় তার স্ত্রী দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যায়। শেষে দিনের পরে রাত্রি হয়নি তারারাই আমায় একাই পাড়াই ঘো। এই গানের অভিনয়ের সাথে যেন তার বাস্তব জীবনের গল্প মিলে যায়। শেষে নিজের বিবেক ডাক দিয়া যে তার স্ত্রী চলে যাওয়াতে সে মানসিকভাবে ভেঙে পড়ে। সাদ্দাম পাপ্পুর ফলাফল শিরোনামের গানটিও বেশ জনপ্রিয় হয়েছিল। কিন্তু 2025 সালে পাপ্পু ভাইয়ের নতুন কোনো গান দেখা যায় না। চোখের এক ফোঁটা জল ছড়াইয়া দেখ কত বেদনা। এখন তার ভক্তরা সার্চ করে তার নতুন কোনো গান খুঁজে পায় না। তোরে ভালোবেসে আমার এমন ফলাফল। তো গাইস, এরপরে দেখুন আসাম রাজ্যের জনপ্রিয় তারকা শিল্পী জুবিন গর্গ। তার গান শোনেনি এমন লোক খুব কমই পাওয়া যাবে। জুবিনদার ইয়া আলী শিরোনামের গানটি সত্যি অসাধারণ হয়েছে।
গ্যাংস্টার সিনেমার মধ্যে দিয়ে গানটি মুক্তি পায়। গানটি অল্প সময়ে বিশ্ব কাঁপিয়েছে। बिना तेरे ना एक पल हो ना इसमें कोई हलचल हो। এবং তার কণ্ঠে খুবই জনপ্রিয় বাংলা গান বোঝে না সে বোঝে না। বোঝে না সে বোঝে না কাঁদে মনের কথা প্রেম কি শুধু ব্যথা। তার কণ্ঠের গানগুলো দুই বাংলাতেই বেশ ভাইরাল। উত্তর আজও মেলে না মেলে না। তবে দুঃখের বিষয় হচ্ছে এই তারকা শিল্পী আর আমাদের মাঝে নেই। 19 সেপ্টেম্বর 2025 সালে সিঙ্গাপুরে রিপোর্টেড হিসেবে তিনি স্কুবা ডাইভিং করার সময় শ্বাসকষ্টজনিত সমস্যায় পড়ে হাসপাতালে নেওয়া হলেও বেঁচে ফিরেনি। বোঝে না সে বোঝে না। গাইস, কলকাতায় এটাই ছিল তার জীবনের শেষ কনসার্ট। তো গাইস, এরপরে দেখুন মাইনুল আহসান নোবেল ভাই। সে হয়তো নিজেও জানে না সৃষ্টিকর্তা তাকে কতটা। তার অভিনয় শিরোনামের এই গানটি আমার কাছে বেশ ভালোই লেগেছে। অভিনয় যাচ্ছি করে তার এই গানটি শুনে ভক্তদের রিয়াকশন ছিল ভিন্ন রকম। কারণ কিছুদিন যাবৎ দেখা যাচ্ছে নোবেল একের পর এক বিতর্কে জড়িয়ে যাচ্ছে। শিক্ষার্থীকে 7 মাস ধরে বাসায় রেখেছিলেন নোবেল। অভিযোগ বিয়ের প্রলোভনে গ্রেফতারের পর আদালত তাকে কারাগারে আটক করার নির্দেশ দিয়েছেন। সাম্প্রতিক মহামায়া শিরোনামের এই গানটি অনেকেরই মন কেড়েছে। তবে দুঃখের বিষয়, বর্তমানে তার ভালো কোনো গান তেমনভাবে দেখা যায় না। গাইস, এরপরে দেখুন এপি সুমন ভাই। সেই 2000 সাল থেকে মিডিয়া জগতে যাত্রা শুরু তার। মিডিয়াতে তার জনপ্রিয় বেশ কিছু গান রয়েছে। বন্ধুরে তোর বুকের ভেতর, সেই পুরনো দিনে এই গানগুলো ভক্তদের ইমোশন ছিল। সুমন ভাইয়ের কণ্ঠে মন বড় বেঈমান শিরোনামের গানটিও বেশ জনপ্রিয় হয়েছে। তার মিষ্টি সুর এবং আবেগ দিয়ে গানগুলো কোটি ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। শুধু তবে সেই তারকা শিল্পীর গান এখন আর তেমন ভাবে দেখা যায় না। দু একটা গান আসলেও আগের মতো আলোড়ন তুলতে পারছে না। তো গাইস, এবার দেখুন জনপ্রিয় কণ্ঠশিল্পী কাজী শুভ। গানের জগতে তার যাত্রা শুরু হয় 2010 সাল থেকে। সর্বপ্রথম শোনাবো শিরোনামের একটি গান সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। তার এই গানটি দিয়ে অল্প সময়ে লাখো ভক্তদের হৃদয়ে জায়গা করে নেয়। মিডিয়াতে তার অগণিত গান রয়েছে, যেমন মন পাজরে। শুধু তুমি আছো। তখনকার সময় এই গানগুলো ছিল খুব হিট। কেউ তো থাকে না। কাজী শুভর গান অনেকেই খুব পছন্দ করত। তবে 2025 সালে তার নতুন গান তেমনভাবে দেখা যায় না। ভক্তরা হতাশ হয়ে পুরনো গানগুলো দেখেই সন্তুষ্ট থাকে। সর্বশেষ দেখুন জনপ্রিয় তরুণ শিল্পী স্যামস ভাই। ঘুম বলাবাসী গানের মধ্যে দিয়ে জনপ্রিয়তা পায় এই স্যামস ভাই। তার প্রতিটা গানেই থাকে অটোটিউন মেশানো। স্যামস ভাইয়ের গান অনেকেই খুব পছন্দ করত। ঘুম ভালোবাসি গানটি আজ থেকে প্রায় 6 বছর আগে রিলিজ করা হয়েছে। তখনকার সময়ে তার গানগুলো বেশ ভালোই জনপ্রিয় ছিল। কিন্তু 2025 সালে আর আগের মতো আলোড়ন তুলতে পারছে না এই শিল্পী। যদিও তার নতুন গান মাঝে মধ্যে দেখা যায়, কিন্তু আগের মতো আর লাইক ভিউ আসছে না। গাইস, এই ছিল অকালে হারিয়ে যাওয়া সেরা 10 জন শিল্পী। তবে আপনি কার ভক্ত
কার গান আপনার সবচেয়ে বেশি ভালো লাগতো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।